এই যে পয়লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা হবে, মাঘ মাসের শ্রেষ্ঠ দিন মাঘী পূর্ণিমার দিন। শুধু মাঘী পূর্ণিমা নয়, একবার তিথিটা চিন্তা করুন। ভৈমী একাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী পূর্ণিমা। এই সময়টা ভালো করে সংযমী হয়ে ব্রত উপবাস পালন করুন, আপনাদের জয় জয় হবে। নিতাই গৌর হরি হরি বল। ভৈমী একাদশী মানে জয়া একাদশী, হরিবাসর করবেন। আবার ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর জন্মদিন, নিত্যানন্দের জয়গান কীর্তন জপ বেশি বেশি করবেন। আর পূর্ণিমাতে কি করবেন? লক্ষ্মী পূজা করবেন, কালী পূজা করবেন। কেন করবেন? হরি বল। কেন করবেন? সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল, আবার সমুদ্র মন্থনে চাঁদ উঠেছিল, জানেন তো? তাই লক্ষ্মী আর চাঁদকে ভাই বোন ভাবা হয়। বুঝতে পেরেছেন? চাঁদ হলো মন, সূর্য হলো আত্মা। এই দুটির সুন্দর না হলে ভজনে স্থিরতা আসে না। তাই বলি সবাইকে, সূর্যরা থাকে মকর রাশিতে মাঘী পূর্ণিমার দিন, চাঁদ থাকে কর্কট রাশিতে। মনে থাকবে? মকর রাশি পৃথিবী তত্ত্ব, আর কর্কট রাশি জল তত্ত্ব। এই জন্য জলে অবগাহন করলে আধ্যাত্মিক স্নান হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মনে রাখবেন। আচ্ছা, স্নান বললাম আর দান বললাম। দান, দান মানে কি? দান মানে কি? হ্যাঁ, কি দান করতে পারেন? তিল দান, তিল, তিলের নাড়ু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন। এতে অনেক লাভ পাবেন। এগুলো হচ্ছে দান, অবশ্যই করবেন। একাদশী করলে দ্বাদশীর দিনেও দান করতে হয়, আর পূর্ণিমার উপবাস করলেও দান করতে হয়। যত দান করবেন তত কল্যাণ হবে, এটা সবাই মনে রাখবেন। দানেই হয় পরিপূর্ণতা। হরিবল হরিবল হরিবল। আচ্ছা, পূর্ণিমার দিনে কালী পূজা করবেন, লক্ষ্মী পূজা করবেন। যার যার ইচ্ছা পূজা করার করতে পারেন। কেন করবেন? লক্ষ্মী পূজা করেন কেন? অনেকে তো সিদ্ধিনারায়ণের মানে সত্যনারায়ণের ব্রত করেন, সিন্নি প্রসাদ পাবেন। লক্ষ্মী পূজা করতে হবে কেন? পূর্ণিমার দিন চাঁদ 16 কলায় পূর্ণ হয়। চাঁদের বোন বললাম আমি লক্ষ্মী, এই জন্য মা লক্ষ্মীর পূজা। শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণের যদি পূজা করতে পারেন সংসারে সমৃদ্ধি আসবে। লক্ষ্মী যখন চাঁদের বলে বলিবান হয়ে যায়, ভাই বোনের মিলিত কৃপায় সুখ সমৃদ্ধিতে গৃহ ভরে যায়। তাই করবেন। শুধু তাই নয়, কালী পূজা করবেন কেন? মনে রাখবেন এই কথাটা। কার্তিকা নগরে ধনেশ্বর ব্রাহ্মণ ছিল, তার ছেলে দেবীদাসী। তা সেই ধনেশ্বর ব্রাহ্মণের কোনো যখন সন্তান ছিল না, ধনেশ্বর ব্রাহ্মণ ভিক্ষা করতে গেলেও কখনো ভিক্ষা পেত না। লোকে বলতো, এই বন্ধা, বন্ধা পুরুষ আর বন্ধা নারী, তোদেরকে ভিক্ষা দেব না, যা। ধনেশ্বর ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এক সাধুর কাছে যায়। সাধু বলে, পূর্ণিমার দিনে, মাঘী পূর্ণিমার দিনে কালী পূজা করো, কালী মাকে 16 দিন ধরে প্রদীপ জ্বালিয়ে ডাকো। 16 দিন প্রদীপ জ্বালানোর ফলে হরিবল সন্তান লাভ করে। দেবীদাসী সন্তানের নাম হয়, কিন্তু সেই সন্তান 16 বছরে মারা যাবে, ইহা লেখা ছিল তার কপালে। তাই প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে 16 বছর পর্যন্ত তার পিতা মা কালীকে ডেকেছিল। এই ব্রহ্মময়ী তলায় দাঁড়িয়ে, মা কালীর সামনে দাঁড়িয়ে কালীর মহিমা যদি একটু না বলি কখনো কি চলে? প্রেম সে বলুন, জগৎ জননী মা কি, মা ব্রহ্মময়ী কি। আমি কেন বলছি আপনাদেরকে তার তথ্যটা বলে দিলাম। 16 বছর ধরে প্রতিদিন প্রদীপ জ্বালিয়েছিল। তাই মাঘী পূর্ণিমার দিন, আপনারা 16 বছর তো পারবেন না প্রদীপ জ্বালাতে, মাঘী পূর্ণিমার দিনে অসত্য গাছের গোড়াতে দুধ জল দান করবেন, আর প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপ জ্বালানো হচ্ছে মাঘী পূর্ণিমার দিন একটা কর্তব্য। কারণ কি? এই মাঘী পূর্ণিমার দিনে 16 বছর বয়সে তার ছেলেকে যখন জম নিতে এলো, তখনও প্রদীপ জ্বালিয়ে মা কালীকে স্মরণ করলো ব্রাহ্মণ, আর মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলো ব্রাহ্মণ। তাই জমেরও সাধ্য হলো না তার সন্তানকে নিয়ে যাবার।
সেই থেকে জগতে মাঘী পূর্ণিমার দিনে প্রদীপ দান কালী মন্দিরে আর লক্ষ্মী নারায়ণের পূজা গৃহ চরাচরে মানে এই সংসার চরাচরে জগতে প্রচারিত হলো। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই মাঘ মাসে সবাই স্নান দান করব কি? হ্যাঁ, জয় নয় বলুন। হ্যাঁ, মাঘ মাসে মনে রাখবেন স্নান আর দান। আচ্ছা, মাঘ মাসে স্নান করব কেন আর দান করব কেন? কেন করব কেন যদি প্রশ্ন জাগে তাহলেই তত্ত্ব জানা হবে, তথ্য জানা হবে। কি বলে? মাঘে নিমজ্জিত সুরাহা, দেবতারাও মাঘ মাসে স্নান করতে মর্তধামে নদীতে আসে। নিতাই গৌর হরি বল। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদা, কাবেরী, এই জলগুলোতে এই নদীগুলোতে বিষ্ণু বিরাজ করে। তাই অবগাহন করার জন্য স্বয়ং দেবতারাও আসে মর্তধামে মাঘ মাসে স্নান করার তরে। বুঝতে পারছেন স্নানের মহিমা? কেন বললাম মাঘ মাসের ধর্ম হচ্ছে স্নান? বেশ, স্নান হলো মাঘ মাসের ধর্ম। এতে কি হয়? বিজ্ঞান বলছে স্নায়ুতন্ত্র সুন্দর হয়। আমাদের স্নায়ুতন্ত্র সুন্দর হয়। কেন? এই যে ঠান্ডার পরে এই যে সময়টা, বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে সবাই স্নান করবেন। মাঘ মাসে প্রতিদিন পারেন না স্নান করতে, মাঘী পূর্ণিমার দিনে স্নান করবেন। মনে থাকবে, স্নান কখন করবেন? ব্রহ্ম মুহূর্তে যদি পারেন। পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা 1.5 ঘন্টা আগে, 4টে থেকে 5:30টার মধ্যে স্নান সেরে ফেলবেন। এই সময়টা খুব উত্তম। যদি না পারেন দুপুর 12টার পর স্নান করেন না, যেন সময় থাকতে করেন। জয় রাধে। যদি নদীতে যেতে না পারেন, গঙ্গা জল মিশিয়ে স্নানের জলে তিল জল মিশিয়ে স্নান করবেন নিজের ঘরে, তবু স্নান করবেন। সবাইকে আমি বললাম সময় স্নান করবেন, প্রাতঃ স্নান করবেন। মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন, সারা মাস না পারলেও। এটাই মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। 1 ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা। 1 ফেব্রুয়ারি 5:52 লাগছে মাঘী পূর্ণিমা। 2 ফেব্রুয়ারি 3:30 দিকে ভোরে ছাড়ছে মাঘী পূর্ণিমা। যেহেতু 1 ফেব্রুয়ারি সূর্যোদয় 6:10 6:11 মধ্যে আছে, তাই ওই দিনটাই 1 ফেব্রুয়ারিটাই মাঘী পূর্ণিমা করতে হয়। কালকে আমি একাদশীর কথা অনেক করে বলেছি। কীর্তনের শেষ সময়ে আমি প্রায় 10 মিনিট একাদশীর কথা বলেছিলাম। আপনারা যেগুলো এই ইউটিউবের মাধ্যমে দেখতে পান, আমাদের ইউটিউবে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন এবং গিরিধারী স্টুডিও, সেই চ্যানেলগুলোতে আপনারা দেখতে পান এই একাদশীর কথা, বিভিন্ন ব্রতের কথা আমরা বলে থাকি। কেন? এতে আগ্রহী হয়ে অনেকে জানেন এই ব্রত করা শুরু করে দিয়েছে, আর সেটাই আমাদের কাছে খুব আনন্দের কথা। নেই তাই গৌর হরি হরি বল। কালকে এখানে কীর্তন করে যাচ্ছি, আমাকে কয়েকজন ধরলো, বাবা আপনার কথা মতো আপনার ওই কীর্তন শুনে শুনে আমিও হরিবাসর ব্রত শুরু করেছি। কত আনন্দ লাগে জানেন মা? কত মানুষের কল্যাণ হচ্ছে, কত মানুষ ধর্মপ্রাণ হচ্ছে, কত মানুষ হরিভক্ত হচ্ছে। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সংসার সিন্ধু তরণী হৃদয়, যদি সংসার সাগর পার করার স্বাদ থাকে মনে, সংকীর্তনামৃত রসে নমতে মনশ্চেত। যদি সংকীর্তনামৃত রস পাওয়ার স্বাদ থাকে মনে, যদি অমৃত পাওয়ার স্বাদ থাকে মনে, প্রেমামৃত বিহরণে যদি চিত্ত ব্যক্তি, যদি প্রেম পাওয়ার স্বাদ থাকে মনে, প্রকৃত প্রেম, ওই কাম কামিনীর প্রেম নয় মা। আজকে দুপুরবেলায় আমি সেবা করলাম, তা সেবার সময় দেখছি একটা কাগজি ছিল পাতে। তা কাগজির রসটা নিংড়ে আমি সেবা করছি। মানে আপনারা আবার সত্যি ভাববেন না, ধরে নিন। কাগজি রসটা নিংড়ে আমি সেবা করছি। কাগজি রস দিয়ে অন্ন সেবা করতে খুব ভালো লাগছে। কাগজিটা আবার নিয়ে ভাবছি শেষ বিন্দুটুকু নিংড়ে ছাড়বো। একবারে চাপ দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে কাগজি রস একবারে বের করে অন্ন সেবা করে উঠে যাচ্ছি। তা পাতের পাশে পড়ে থাকা কাগজিটা আমাকে বলছে, আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে ধন্যবাদ দেবে না? আমি তখন বললাম,
তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ, তোমার মধ্যে ছিল যতক্ষণ। কি রস, রস শেষ, সম্পর্ক শেষ। জয় রাধে। মানে এটা পার্থিব জগতের কথা, এটা ইহ জগতের কথা বাবা, জড় জগতের কথা, এটা কাম কামিনীর কথা। কিন্তু প্রেম তো কামের ঊর্ধ্বে। কামের বিনাশ যেখানে, প্রেমের জন্ম সেখানে। অনেকে কাম আর প্রেমকে গুলিয়ে ফেলে, কখনো গুলাবেন না। প্রেম বাজারে বিক্রি হয় না, প্রেম অত সহজ জিনিস নয়। প্রেমে আমার ভগবানও বাধা পড়ে যায়, তাই প্রেম বড় দুর্লভ বস্তু। প্রেম পাওয়ার স্বাদ থাকে যদি মনে, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু, আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুর শরণ নাও। নেতাই গৌর হরি হরি। কৃষ্ণ যদি ফেরে কভু ভক্তি মুক্তি দিয়ে, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়ে। ভগবানের কাছে যদি কেউ ভক্তি চায়, মানে ভোগ, ভগবান হয়তো তাকে ভোগ দিয়ে দেবে। মানে কেউ যদি বলে আর কি, এই জগতে যত রকমের সুখ আছে বাবা, হে গোবিন্দ, হ্যাঁ, যেখানে ইচ্ছা যেন যেতে পারি, যা খাবার ইচ্ছা যেন খেতে পারি, যাকে পাবার ইচ্ছা সেই নারীকে যেন স্ত্রী রূপে পেতে পারি, সমস্ত রকমের ভোগ। এই সমস্ত রকমের ভোগ যদি কেউ চায়, গোবিন্দ হয়তো চাইলে তাকে ভোগও দিতে পারে। কেউ যদি বলে প্রভু আমার এই ভোগ ভালো লাগছে না, এই সংসার বড় কষ্টের, এই সংসার থেকে তুমি আমায় মুক্তি দাও। ভক্তি মানে ভোগ, মুক্তি মানে মোক্ষ। আমার আর ভালো লাগছে না এই সংসার, এই সংসার বড় জটিল, এই সংসার থেকে তুমি আমায় মুক্তি দাও। ভগবান হয়তো চাইলে তাকে মুক্তিও দিয়ে দেবে। কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়ে। কেউ যদি ভগবানের কাছে হাত জোর করে বলে প্রভু আমি জানি বেশি ভোগে বাড়ে রোগ, হবে শেষে আমার দুর্ভোগ, তুমি আমার জন্য যেটুকু ভেবেছো সেটুকুতেই আমি খুশি, আমার কোনো ভোগ চাই না, তুমি আমার জন্য যেটা ভালো বুঝেছো তুমি সেটাই করেছো, আমার জন্য যেটি উত্তম, যেটি দিলে আমার মঙ্গল হবে, যেটি পেলে আমার মঙ্গল হবে, সেটি তুমি দিয়েছো, তোমায় ধন্যবাদ। আমি তোমার কাছে চাই না কোনো ভোগ, এমনকি আমি তোমার কাছে মুক্তিও চাই না। যতদিন তুমি ভবে রাখবে আমি থাকবো, যেদিন তুমি ডেকে নেবে তোমার কাছে যাব। আমার মুক্তি চাই না। গীতার বাণীতে আমি শুনেছি জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, মদজাজি নহপিমা। যে যার শরণ নেয় সে নাকি তার কাছে যায়। আমি যেন ভক্তি ভরে তোমার নাম স্মরণ করে তোমার কাছে চলে যাই। তুমি যেদিন ডাকবে সেদিন যাব, তবে তোমার কাছে আমি আঁচল পেতে প্রেম ভিক্ষা চাই, যে প্রেমে তোমাকে পাওয়া যায়। ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, ভক্ত অম্বরীশ যে প্রেমে তোমাকে পেয়েছে, আমি তোমার কাছে সেই প্রেম আঁচল পেতে ভিক্ষা চাই। যদি কেউ প্রেম চায় আমার ভগবানের কাছে, প্রেম কভু নাহি দেন রাখেন লোকাইয়ে। ভগবান কিন্তু সহজে প্রেম দেবেন না, প্রেম বড় দুর্লভ। প্রেম পায় খুব ভাগ্যবানে, কারণ প্রেমের জন্য তো স্বয়ং ভগবানও কাঙাল হয়ে থাকে, চেয়ে থাকে সর্বদা ভক্তের পানে। যে প্রেম দুর্লভ, রাম অবতারে, কৃষ্ণ অবতারে, নারায়ণ অবতারে যে প্রেম বিলানো হয় নাই, দেবের দুর্লভ।
সংসারে সবার চারটে বাসনা, কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু এই চারের ওপরে 5 নম্বরে যেটি, সেটি হলো প্রেম। পঞ্চম পুরুষার্থ, তার নাম প্রেম। যাহা দেবেরও দুর্লভ, যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহি কুসম্ভব। সেই প্রেম কবু নাহি দেন লাখে লুকাইয়ে। সেই প্রেম কখনো এইভাবে বিলানো হয় না। রাম বিলাইনি, কৃষ্ণ বিলাইনি, নারায়ণ বিলাইনি, কিন্তু সেই ভগবান গৌরাঙ্গ হয়ে এসে সেই প্রেম দ্বারে দ্বারে ন অর্পিত চরিঞ্চিরাত, অনর্পিত চরিঞ্চিরাত। ন অর্পিত, কোনো কালে দেওয়া হয়নি। প্রণাবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরের সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত সুচির নন্দন। সেই প্রেম আমার চৈতন্য মহাপ্রভু নামের সঙ্গে মিশিয়ে কলির মানুষকে দিলেন, যে সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে সেবা, কলির ধর্ম হরিনাম। তোমরা প্রেম দিয়ে নাম আশ্রয় করো, এই একটা কাজে তুমি ভগবত কৃপা পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আত্মেন্দ্রিয় প্রতিমাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিমাঞ্ছা ধরে প্রেম নাম। মন্দির শুদ্ধ করতে হবে, তবে কামাতীত প্রেম, কামাতীত প্রেম আমরা পাবো। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। আমরা বাড়িটাকে শ্মশান করে দিয়ে বৃন্দাবনে যাই আনন্দের জন্য, কিন্তু তা উচিত নয়। নিজের আঙিনাকে বৃন্দাবন করো আগে, নিজের মন্দিরটাকে ভাগান না করে বৃন্দাবন করো আগে। অখাদ্য কুখাদ্য গ্রহণ করো। হরিবল। শ্মশানে যেমন ধোঁয়া ওড়ে, তেমনি তোমার ভেতর থেকে ধোঁয়া বের হবে। ভাগার করবে দেহটাকে, সংযমী না হয়ে দেহের শক্তি নষ্ট করবে, এই দেহটাকে শ্মশানের মতো করবে, তাহলে তোমার কিন্তু কৃষ্ণ প্রাপ্তি সুন্দর হবে না, কৃষ্ণ প্রাপ্তি তোমার হবে না। তার তত্ত্ব বর্ণনা করেছেন চণ্ডীদাস ঠাকুর। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, খুব মূল্যবান কথা। বলছে প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। এই দেহের সাধন যে করে সে মরে না, সে অমর হয়ে থাকে। মীরাবাই গিরিধারী রঙে বিলীন হয়ে গেছেন। কত কত মহান জগতে অমর হয়ে আছেন। কত সুন্দর কথা দেখুন। নববৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, এটা সেই বৃন্দাবন যেখানে জীবাত্মা পরমাত্মা বিরাজ করে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্মে ভ্রমর বসে তাই। পাত্রে জল থাকে সবার, কিন্তু জলকে অমৃত করার সৌভাগ্য কি সবার হয়? পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ধ্যানে হয় এক কণা শুভ্র বস্তু ব্রহ্ম বস্তুর উৎপাদন। এ নহে শুধু ধ্বংসের ধন, এ হলো সংযমের সাধন। আপনারা যারা সংসারী মানুষ, আপনারা আমার দিকে চাইছেন আর মনে মনে ভাবছেন বাবা সংযমী হয়ে থাকলে সংসার হবে না। আমার মন্দির আছে, আমি যদি চোখ বন্ধ করি মন্দিরে সেবা করবে কে বলুন, তাই না? নৈবেদ্য তো লাগবে। নৈবেদ্য কি? ফল আর ফুল। ফল মানে পুত্র, ফুল মানে কন্যা। তাহলে স্বামী স্ত্রী সংসারে আছেন, পুত্রের প্রয়োজন, কন্যারও প্রয়োজন। তাই বলা হলো রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি তাই। কত সুন্দর তত্ত্ব কথা। রাঁধুনি যদি পাকা হয় ও কিন্তু মাপ জানে, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয় তার ওই ঝোল তুলে টেস্ট করতেই জীবন যায়, মানে ফুরুত ফুরুত করে।
ওর মাপ জানা হলো না। যার টেস্ট করা স্বভাব গেল না তার কিছু হলো না। হরি হরি বল। আর যার মাপ জানা হলো না তার যন্ত্রের সঠিক ব্যবহারও হলো না, মন্দির সুন্দর হলো না। কি জয় রাধে? তার মানে রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, কিন্তু হাড়ি না ছুঁইবি তাই সারা জীবন মন যদি হাড়িতে ভরে থাকে ভজন সাধন কিচ্ছু হবে না ভাই। তার জন্য টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান সংযমী হতে হবে। যার কান নষ্ট তার গান নষ্ট। দেখেছেন ওই বিসর্জনে ঢিপ ঢিপ করে বাজনা বাজে আর দু একজন বলে গান নাই শুধু বাজনা, তাতেই বলে ওরে দারুণ গান, বলে না? মানে কি? ও কান নষ্ট করে ফেলেছে, ওর ভালো গান আর ভালো লাগবে না। জয় রাধে। কান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে জীবনের মাধুর্য নষ্ট। তাই ধৈর্য সংযম খুব দরকার। চৈতন্য মহাপ্রভুর কথা জানেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। রাধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাড়ি না ছুঁইবি তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি তাই। এটাই তো তত্ত্ব কথা, ঝাঁটাছুটির কথা তত্ত্ব কথা হতে পারে না। কি বললাম? পোকার জালে হাতি বাঁধা যায়। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়ার মাথাটি খারাপ হয়ে গেছে। লাইলনের দড়িতে হাতি বাঁধবো না, পোকার জালে হাতি বাঁধবো? হ্যাঁ, কি কথা! হ্যাঁ, এটাই তো তত্ত্ব। এখানে লাইলনের দড়ি লাগবে না, পোকার জালেই বাঁধা যাবে। মানে কি? এই পোকার জালটা হচ্ছে, মাকড়সার জালটা হচ্ছে ধৈর্য জাল, সংযমের জাল, যেখানে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি ধরা পড়েনি। তাই গৌর হরি 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 বল। এই মূলাধার থেকে সহস্রার পথ বড় কঠিন, সাধকের সিদ্ধি লাভ তাই বড় কঠিন। কিন্তু সংযমী হবে যেজন, তার দেহপাত্রের জল অমৃত হবে তখন। নিতাই গৌর হরি বল। কি তাহলে কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, আর সাধারণ প্রেম জল যদি অমৃত হয়, সুধা হয়, তখনই সেই অমৃত পাবার জন্য সেই পদ্মে, বিকশিত পদ্মে কৃষ্ণ ভ্রমর বসে। তাই নিতাই গৌর হরি হরি বল। সেই পদ্মের অমৃত পাবার জন্য কৃষ্ণ ভ্রমর ছুটে আসে, যাত্রার ঘরে আসে না। জয় রাধে। হরি বল হরি বল। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের শনে। আমার কথা বুঝবে তারা হাঁড়িটি যাদের পাকা। কি করে বুঝবেন হাঁড়ি পাকা কিনা কাঁচা? যারা বুঝতে পেরেছেন তাদের হাঁড়ি পাকা, আর যারা এখনো বুঝতে পারলেন না তাদের হাঁড়ি পাকা করতে হবে। করবি যদি পাকা হাঁড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রিক দল, মধ্যে রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো জগতে নাম রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান। 24-এ 14 বিশ্ব দড়ি প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্না প্রভীণ। বাম ভাগে ইনায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবে লোকেও মানে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্মে কৃষ্ণ ভ্রমর বসে। তাই যার তার দেহপাত্রে অমৃত পাওয়ার জন্য আমার গোবিন্দ বসে না। হরিবল হরিবল। এই জন্যই ভজন সাধনের বড় হয় প্রয়োজন। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের শনে।
এই জন্য দীক্ষা শিক্ষা নিতে হয়, এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়, এই জন্য সাধু সঙ্গ করতে হয়। কোন বৃন্দাবনে, এই দেখুন, গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে উপাসনা বেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবি পার, এলে খেলে আর গেলে, এই করতে তুমি মানুষ হলে, তার থেকে পশু হওয়া ভালো ছিল। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতদ পশুভের নানানাম, ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমান। মানুষও খায় পশুও খায়, মানুষও ঘুমায় পশুও ঘুমায়, মানুষেরও সন্তান হবে পশুরও হবে, মানুষ মরবে পশুও মরবে, তা পশু না হয়ে মানুষ হলে কি করতে? চিন্তা করো না। পশু না হয়ে মানুষ হয়েছ ধর্ম আচরণের জন্য, এ তত্ত্ব জানার জন্য। এই কথাটা কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি বলছি, কারণ এই কথার প্রচারের বড় দরকার। আজকে প্রচুর মানুষ এসেছে, সূর্য পূজায় ভিড় তো হবে, তা যত মানুষ এসেছে সবাই শুনবে, আর প্রত্যেকের দায়িত্ব হলো যে শুনবে সে 10 জনকে গিয়ে বলবে ধর্ম জাগরণের জন্য। কি কথা? মানুষ তখনই মানুষ হয় যখন মানুষ ধর্মপ্রাণ হয়। আজকালকার আমাদের সনাতনী মানুষদের বড় দুর্বুদ্ধি জেগেছে, এরা স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। যার ধর্মবোধ নাই সে একটা পশুর সমান হয়, তাকে মানুষও বলা যাবে না। তাহলে স্বার্থ যত বড়ই হোক, পেটে যতই খিদের থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। যত পেটে খিদে থাক, নিজের বাবাকে হত্যা করা যায় না। ঠিক তেমনি এই ধর্মে তুমি জন্ম নিয়েছো, ধর্ম বিক্রি করা যায় না। যারা স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে, আজকালকার সনাতনী হিন্দু অনেক ধর্মপ্রাণ নয়, সেকুলারগিরি করে, চলবে না। সবাই নিজের নিজের ধর্ম আচরণ করবে, যে যে ধর্মের মানুষ। কিন্তু আমাদের সনাতনীদের বড় দুর্বুদ্ধি, এরা মোটেও ধর্মপ্রাণ নয়। তার জন্য সনাতনীদের বড় বিপদ, ভবিষ্যতে বিপদ আরো বাড়বে, এটা মনে রাখবেন সবাই। পায়ের তলার মাটি থাকবে না, দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো উপায় থাকবে না। ধর্মপ্রাণ হন, হিংসা নয়, সবাইকে ভালোবাসুন। কিন্তু মনে রাখবেন, আমি যতই নামের মালা জপ করি, আমি প্রেমের ঠাকুর গৌরাঙ্গের কীর্তন করি, আমার শান্তিতে আমি ধর্ম আচরণ করব। কেউ যদি তাতে বাধা দেয়, আমার মন্দির যদি কেউ ভাঙতে আসে, তাহলে আমি নামের মালা জপ করবো আর বলবো নাকি যে আমার নিতাই বাঁচাবে, গৌর বাঁচাবে? নিতাই গৌর যা করার করে দিয়ে গেছে, পথটা দেখিয়ে গেছে। অন্যায় করেছিল মিয়াপুরের মলয় চাঁদ কাজী, তার কাছে তো নৃসিংহ রূপে দাঁড়িয়েছিলেন যে না, অন্যায় কেন করবে ভাই। পরে গৌরাঙ্গের মহিমা বুঝে, জানেন, মলয় চাঁদ কাজী গৌরাঙ্গের পরম ভক্ত হয়েছিলেন, মিলন হয়ে গিয়েছিল, হিংসা দূর হয়ে গিয়েছিল। তাহলে কথাটা হচ্ছে এটাই, যে ভালোবাসার যোগ্য তাকে ভালোবাসা দাও। সাপ যদি শিবলিঙ্গের উপরে থাকে, সাপকে আমরা ফুল দিই, আর সাপ যদি মশারির ভেতর আমার ছেলেকে কাটতে ঢোকে, সাপকে লাঠির বাড়ি দিই। সিচুয়েশন চেঞ্জ, রেজাল্ট চেঞ্জ। এক জায়গায় রেসপেক্ট, এক জায়গায় মার্ডার। এটা মনে রাখতে হবে, যে সম্মানের যোগ্য, যে ভালোবাসার যোগ্য, তাকে ভালোবাসা দিতে হবে। কিন্তু আমার যদি মন্দিরকেও ভাঙতে আসে, বলুন সে যে ধর্মের মানুষই হোক না কেন, আমি কি তখন নামের মালা জপ করব? আমি ধর্মরক্ষার জন্য আমার প্রাণ থাকতে নয়, আমি বল্লভ ধরলে সেটা আমার অধর্ম হবে না, সেটাও আমার ধর্ম হবে। এটা আমি উদাহরণস্বরূপ বললাম আর কি, যে ধর্মপ্রাণ হতে হবে। যে যেখানে আছেন, আমার কমিটির বাবাদের কাছে সাউন্ড যাচ্ছে, তারাও শুনবে, যত ভক্তবৃন্দ এখানে আছে সবাই শুনবে। ধর্মপ্রাণ হতে হবে, ভালোবাসবেন প্রত্যেকটা ধর্মকে, কিন্তু নিজের ধর্মে গোড়া হওয়া অনেক ভালো। নিজের ধর্ম আচরণ করবেন, নিজের ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে সবাই এক হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ধর্মের ওপরে কোনো স্বার্থ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবি পার, উচ্চকুলে লয়েছ জনম, তবু কেন নিচু ব্যবহার। তুমি মানুষ হয়েছ, মান হুঁশকে জলাঞ্জলি দিও না। তোমার এই জন্মটা হয়েছে কেন, তত্ত্বটা উপলব্ধি করার চেষ্টা করো। হরিবল হরিবল। কামিনী কাম
কলিত তনু মানুষ আহা, রাধারানীর যেমন ভাব তেমন ভাবে গতিও ছু গজ যিনি হরি হরি বল। আগতি যিনি গজয়ছু মন্দ আজু কি নব দীপচন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম গলিত কলিত তোছু মানস গতিওছু গজজিনী মন্দ। কিছু মনে করবেন না মা, যারা কুলকামিনী হন মানে যারা কুলবতী নারী তারা তো লজ্জাশীল হয়, কিন্তু বড় দুঃখ লাগে এখন সোশ্যাল মিডিয়াতে নারীদের কীর্তিকলাপ দেখে। সংসারের মান সম্মান জলাঞ্জলি দেবে, সমাজের পরোয়া করবে না, শুধু ভিডিও বানাও আর রোজগার হচ্ছে তো 2 পয়সা কামাও। কি অসভ্যতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘরের কথা পরকে বলে পয়সা রোজগার, হাই 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 হাই, হ্যাঁ ছি 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 ছি। এই কিছুদিন আগে তো ফেসবুক খুলতে পাচ্ছি না। হরি বল হরি বল হরি বল। কেন বলুন তো? হ্যাঁ, ওই কি একজন গায়িকা, হ্যাঁ দেবলীনা নন্দী, ওরে সর্বনাশ, শুধু দেখছি তার ভিডিও। জয় রাধে। কি হয়েছে না, সংসারে তার অশান্তি হয়েছে। আরে বাবা, কার সংসারে অশান্তি হয় না? তো সেটা ওইখানে জানাতে হবে। হরি বল। যাই হোক, যার যেমন ভাব তার তেমন লাভ। আমার কথাটি হলো, ভজন ভোজন সম্পর্ক যত আড়ালে থাকবে তত সুন্দর থাকবে। এটা মহাজনের কথা, আমার কথা নয়। ভোজন করবেন যত্নে আড়ালে, ওই রাস্তার দাঁড়িয়ে ফুচকা খাওয়াটাকে সেবা করা বলে না। ভজন করবেন আড়ালে যত্নে। একাদশীর ব্রত করে চায়ের দোকানে গল্প করা যায় না, হরি চিন্তা করতে হয়। যতটুকু সময় নাম কীর্তন করতে হয়, ভগবানের স্মরণ করতে হয়। ঠিক তেমনই সম্পর্ক। নজর খুব খারাপ জিনিস মা। আপনি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা সম্পর্কে আছেন, খুব ভালো থাকুন, কিন্তু যেখানে যাচ্ছেন যা করছেন সবকিছু যদি হাইলাইট করেন তাহলে নজর লেগে হিতে বিপরীত হতে বেশি দেরি লাগে না। নিতাই গৌর হরি 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 বল। ভালো থাকাটা বড় কথা। সুস্থ শরীরকে ব্যস্ত করে কোনো লাভ হয় না। যেখানে আনন্দ সেই ধামে থাকার চেষ্টা করুন, আনন্দ পাওয়ার চেষ্টা করুন। কার জীবন কতদিনের কেউ জানে না। আনন্দে যদি পার হয়, যদি হরিস্মরণ হয়, যদি তত্ত্ব উপলব্ধি হয়, যদি ধর্মপ্রাণ হয়ে মরতে পারি, ইহাই সব থেকে আনন্দের কথা হয়। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা কুলবতী হয় তারা কিন্তু দেখবেন সারাক্ষণ সবসময় কাই 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 করবে না। মানে যারা ভালো বংশের নারী হয় না, তারা এরকম করবে না, যাতে বনে দিয়ে আনা থাকে। মানে আমি ছোট বড় করছি না, কিন্তু বলছি আর কি। আর তাদের তো চলনটাও কেমন হয় জানেন? গজজিনী মন্দ, হাতির মতো আস্তে আস্তে। হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী নারীর প্রচুর শ্রেণী আছে। আগেকার দিনে মেয়ে দেখতে এলে বলতো কই মা একটু হেঁটে দেখাও তো, একটু চুল দেখাও তো। এখনকার দিনে তো নাই। আগে বলতো যার যত বড় চুল সে তত লক্ষ্মী। এখন বলে যার চুলে যত কাট সে তত স্মার্ট। আবার চুল কাটার জন্য কত রকমের বন্দোবস্ত, এসি লাগানো দোকান, কি বলে বিউটি পার্লার। কত কাট নেবে? নিউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট। আরে ভগবানের দেব ভুরুগুলোকেও ছাড়ে না গো।
ওই সুতো নিয়ে টানা হেঁচড়া কি বলে জানো, কি বলে? এই ভুরু সার্জারি নয়, আরে হ্যাঁ ভ্রু প্লাগ, যাই হোক, হ্যাঁ যার যেমন ভালো লাগে সে তেমন সাজে। হ্যাঁ ছেলেরাও তো কম যায় না, কানের পড়ছে। হ্যাঁ আগে চোর চুরি করে ধরা পড়লে মা গো মোচ অর্ধেকটা কেটে দিত, চুলগুলোকে যেখানে সেখানে কেটে দিত। এখন আবার যেখানে সেখানে কাট, সেটাই হচ্ছে স্মার্ট। ওরে সর্বনাশ, সবাই তো চোর। জয় রাধে রিওল। যাই হোক, এটা রসিকতা করলাম, কিন্তু আসল কথাটা কি না, মেয়েদের চুল বড় হলে বলতো লক্ষ্মী, মেয়েদের গমন বলতো হেঁটে দেখাও। মেয়ে যে হাঁটতো না, সেই হাঁটাতার মধ্যে মেয়েটা স্বভাব লুকিয়ে থাকতো জানেন। মানে যদি কেউ এইরকম করে হাঁটে, বলে ওরে বাবা রে, একবারে সংসার লাটে তুলে দেবে। কিন্তু যে নারী পদ্মিনী বা হস্তিনী হতো, শঙ্খিনী নয়, শঙ্খিনী মানে বুঝতে পারছেন, জয় রাধে। হ্যাঁ মানে যে নারী হস্তিনী বা পদ্মিনী হতো, মানে হাতির মতো গজগামিনী, সেই নারীকে গ্রহণ করত সবাই। তা গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাধারানী যেমন করে যায়, সেইভাবে আস্তে আস্তে হাঁটছে। মানে তাকে তো আর বাজাতে থলি ধরে বাজার করে ছুটে বেড়াতে হবে না। বনে দিয়ানা যাদের মধ্যে আছে, তাদের মধ্যে একটা শৃঙ্খলা বোধ আছে, হরি বল। সেইভাবে গতিয়ছু গজজিনি মন্দ আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। আগতি আছু গজজিনি মন্দ আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। আজ নবদ্বীপ চন্দ্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মাঝদি নহি প্রভু বসনি আবৃত তনু, মাঝই আবৃত তনু, বসনে আবৃত তনু। মাঝদি নহি পুন বসনি আবৃত তনু, মাঝ বসনে বিনা বসনে আবৃত তনু। কহ তোহি পূজব সুর, কহতহি পূজব সুর। বলে আমরা সূর্য পূজা করতে যাব। এসো, এসো সবাই। আমরা সূর্য পূজা করতে যাব। আর বিলম্ব ভালো নয় গো, সূর্য পূজা করতে যাব। আর বিলম্ব ভালো নয় গো। তাই তাড়াতাড়ি সাজায়ে লও গো। আর বিলম্ব ভালো নয় গো। তাড়াতাড়ি সাজায়ে লও গো, আর বিলম্ব ভালো নয় গো। তাড়াতাড়ি সাজায়ে লও গো, আর বিলম্ব ভালো নয় গো। তাড়াতাড়ি সাজায়ে লও গো। আমরা সূর্য পূজা করতে যাব। কহতই পূজব সুর। হরি বল, হরি বল, হরি বল। সূর্য পূজা করতে যাবেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধারানী যেমন সূর্য পূজা করেছিল, ঠিক সেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তবিন্দুদেরকে বললেন, শোনো আমাদের সূর্য পূজা করতে হবে। হরি বল, হরি বল। সূর্য পূজাটা করাটা হচ্ছে ছলনা, আসল উদ্দেশ্য কি
কৃষ্ণ দর্শনের বাসনা পুরাবো বাসনা, দর্শনে বাসনা ফুরাবো বাসনা, দর্শনের বাসনা পুরাবো বাসনা, কৃষ্ণ দর্শনে বাসনা ফুরাবো বাসনা, ফুরাবো বাসনা। কৃষ্ণ দর্শনের বাসনা, সূর্য পূজা হলো তারই ছলনা। কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে দিবানিশি চোখের জল ফেলতেন। কৃষ্ণ দর্শনে ব্যাকুল হয়ে তবেই তো সূর্য পূজায় গিয়েছিলেন। আজকে সেই ভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কম্পিত তনুদল কম্পিত পুলক স্বরে ভেল অনুপম, কম্পি কপুর সরে ভেল পুরব, নয়নহি জলে পরিপূর্ণ, নয়নহি জলে পরিপূর্ণ, সারাঙ্গ সারাঙ্গ থরথর করছে গৌরাঙ্গের, যেন অষ্টসাত্ত্বিক ভাব। এই অষ্টসাত্ত্বিক ভাবের একটি ভাব হলো অশ্রু। সারাঙ্গ তার থরথর করে কাঁপছে, চোখ থেকে না চাইতেই জল পড়ছে, অঙ্গ পুলকিত হচ্ছে, আর আর কণ্ঠ এমন হয়ে গেছে কৃষ্ণ আর বলতে পারছে না, ক্রি 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 কৃষ্ণ। বলে নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, নয়ন ধারার বিরাম নাই রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, আজ কৃষ্ণ দর্শনে যাবে বলে, হরি হরি কৃষ্ণ দর্শনে যাবে বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ দর্শনে যাবে বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, আজ নয়ন ধারার বিরাম নাই রে। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সূর্য পূজা করবেন। আস্তে, এই সূর্য পূজার আরেকটি নাম হলো ছট পূজা। কি বলে জোরে বলুন? ছট পূজা মানে নন বেঙ্গলিরা বেশি করে, উত্তর ভারতীয় মহিলারা সূর্য পূজা বেশি করে। পৃথিবীতে সূর্য পূজা বেশি হতো কোন দেশে? ইরানে। আজকে যে ইরান শুধু মুসলিম ধর্মের মানুষদের জন্যই বিখ্যাত। হরিবল। ইতিহাস সবার জানা, আমার বারবার বলার দরকার নাই কি হয়েছে অতীতে, আপনারা জানেন। আমাদের হিন্দুদের অনেক উল্লেখযোগ্য স্থান, সেই উল্লেখযোগ্য স্থান আজকে খুঁজেই পাওয়া যাবে না বিধর্মীদের আক্রমণে। হরিবল হরিবল হরিবল। সূর্য পূজা করতেন কারা? মূলত ব্রাহ্মণরা, তারপরে সবাই শুরু করে পূজা করতে। আপনারা অনেকে ভাববেন আমার কথাটা শুনে যে সত্যি কি তাই, এই জন্য ইতিহাসের খবর রাখতে হয়। যত বলিদান ব্রাহ্মণরা দিয়েছে তত বলিদান সনাতনী হিন্দু ধর্মের কোনো জাতির মানুষ দেয়নি। আপনারা বলবেন কি করে? ব্রাহ্মণরা তো পুজো করেছে, তারা তো যুদ্ধ করেনি। মনে রাখবেন, যখন ধর্ম নিয়ে দ্বন্দ্ব হতো তখন ব্রাহ্মণরাই যেত। বৌদ্ধদের সঙ্গে যখন ধর্ম সংগ্রাম হয় তখন প্রচুর ব্রাহ্মণ বলিদান করেছে এই ধর্ম রক্ষার জন্য। শুধু তাই নয়, এই স্বাধীনতার সময়কার ঘটনা বা তারপরের ঘটনা বেশি দিনের কথা নয়, আজকে 150 বছর 100 বছরের মধ্যেই কাশ্মীরে লক্ষ লক্ষ ব্রাহ্মণ শেষ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে কাশ্মীরের মাটিতে। ব্রাহ্মণ কাশ্মীরি পণ্ডিতরা বলিদান দিয়েছে ধর্ম রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জানি তাই।
তাহলে ব্রাহ্মণরা মূলত সূর্য পূজা করত, সূর্যের উপাসনা করত, সূর্যকে বাদ দিয়ে সূর্যকে পিছু করে কোনো ভালো কাজ করতে নাই। বোঝা গেল? সূর্যের দিকে পা করা যাবে না, পূর্ব দিকে পা করা যাবে না, পূর্ব দিকে পেছন করা যাবে না, এটা মনে রাখবেন সবাই। যারা গৃহ নির্মাণ করবেন, ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নি কোণে রান্নাঘর, আর বায়ু কোণে পায়ু মানে শৌচাগার নির্মাণ করার চেষ্টা করবেন। এই জন্যই বলা হয়, কারণ এটা ভেবেই, কারণ সূর্যকে বাদ রেখে আমাদের হিন্দুদের কোনো পবিত্র কাজ করা উচিত নয়। বিশেষ করে দেখবেন ব্রাহ্মণদের সিঁদুর দানটা রাত্রিবেলায় হবে না। কখন হয় জোরে বলুন? ব্রাহ্মণ যেহেতু আচার্য, ব্রাহ্মণকে সিঁদুর দানটা সূর্যের অনুপস্থিতিতে করাই যাবে না। তাই কিন্তু কুসুম ডিঙা হয় সকালে সূর্যদান, সূর্যের উপস্থিতিতে সূর্যকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে বাকি কাজ, প্রজাপতি সাক্ষীতে বাকি কাজ, আর সূর্যকে সাক্ষী রেখে সিঁদুর দান। এটা ব্রাহ্মণকে অবশ্যই করতেই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেহেতু সূর্য পূজার কথা, তাই অনেক কথা ভেতর থেকে বেরিয়ে আসবে। আপনাদের কাছে বলবো, যারা যতটুকু মনে রাখতে পারবেন ততটুকুই কিন্তু মঙ্গল হবে। কারণ আমি যে কথা বলবো আমার কোনো মন গড়া কথা নয়, সব শাস্ত্রীয় কথা বলবো। হরি বল হরি বল। প্রেম সে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। তা গৌরাঙ্গ মহাপ্রভু সূর্য পূজা করবেন কেন? আজকে তার রাধারানীর ভাব, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। রাধারানী যেমন সূর্য পূজা করেছিল, মানে সূর্য পূজা ছলনা করে কৃষ্ণ দর্শন করেছিল, সেই ভাব আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মাঝে। ভক্তবৃন্দ একটা শাড়ি এনেছে, কই একটা শাড়ি দাও, শাড়ি শাড়ি। এটা পুরুষদের শাড়ি, শর্ট। বেশি বড় শাড়ি আমি সামলাতে পারবো না, ছোট সাইজ। হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। আর একটা শাড়ি আনতে বলে শাড়িটাকে নিয়ে মহাপ্রভু কিশোরীর ভাব। সূর্য পূজা করতো কারা? কোন নারীরা? আমি একটু আগে বললাম, কিন্তু বাঙালিদের ছিল না কিন্তু সূর্য পূজা প্রচলন। নন বেঙ্গলি মানে উত্তর ভারতীয়রা, ইরানে হতো আর উত্তর ভারতীয়রা করত। তা আমাদের নারীরা ঘোমটা নেয় কোন দিকে বলুন দেখি? কোন দিকে? আঁচলটা কোন দিকে থাকে? বাঁ দিকে। কিন্তু লক্ষ্য করবেন উত্তর ভারতীয় নারীদের, ওদের থাকে ডান দিকে। দাঁড়ান দেখায়, খুলে গেল। হরি বল। বাম ভুজহি বসনে মুখ ছাপুই রে, জয়ী ভাবে বসনে মুখ ঝাঁকুই রে, বাম ভুজয়ী বাজে বসনে মুখ ঝাঁকুই রে, বাম ভুজয়ী আদে বসনে মুখ ঝাঁকুই রে, বাম ভুজয়ী আদে বসনে মুখ ঝাঁকুই রে, বাম ভুজয়ী আদে বসনে মুখ ঝাঁকুই রে, বাম নয়নে পুনো ছাই, বাম নয়নে পুনো বাম নয়নে পুনো ছাই, বাম নয়নে পুনো হে রাধা মোহন প্রভু, সততহি অভিলাষই, রাধা মোহন সততহি অভিলাষই, চরণ জনু পাই আমি
চরণ যেন পাই। বলে ওই না বেশে দেখা দিও, ওই না বেশে দেখা দিও, সেই রাধা ভাবে বিভোর প্রভু। ওই না বেশে দেখা দিও, রাধা ভাবে বিভোর গভুর, ওই না বেশে দেখা দিও, সেই রাধা ভাবে বিভোর গোড়া জগজন চিত্ত ছোড়া। রাধা ভাবে বিভোর গোরা, জগজন চিত্ত ছোড়া। রাধা ভাবে বিভোর গোরা, জগজন চিত চোরা, রাধা ভাবে বিভোর গোরা, ওই না বেশে দেখা দিও, সই চরণ যেন পাই। মুর্শিদাবাদ মানে কি? আপনাদের এই জায়গার নাম কি? কোন জেলা? গর্বের সঙ্গে বলুন, মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদ কুলি খাঁয়ের নাম থেকে মুর্শিদাবাদ। তা এই যে মুর্শিদাবাদের নাম আমি করলাম, মুর্শিদাবাদ মানে কি? হাজার দুয়ারি। হাই রে বাঙালি জাতি, মুর্শিদাবাদ মানে শুধু হাজার দুয়ারি? জয় রাধে, হরি বল। মুর্শিদাবাদ মানে হাজার দুয়ারি শুধু নয়, যারা বৈষ্ণব ধর্ম অবলম্বী আছেন, যারা হরিভক্ত আছেন, তাদের কাছে গর্বের কথা। এই মুর্শিদাবাদ জেলা বড় গর্বের জেলা। কেন জানেন? তিনটে জেলা এই কীর্তনের জন্য বিখ্যাত। যদিও কীর্তনের স্রষ্টা মহাপ্রভুর জন্ম নদিয়া, কিন্তু কীর্তনের জন্য মনে রাখতে হয় তিনটে জেলাকে। একটা হলো মুর্শিদাবাদ, একটা হলো বীরভূম, একটা হলো বর্ধমান। মনে থাকবে? কোন জেলায় কি বিখ্যাত? সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। নরোত্তম চক্রবর্তী, এই যে রাধামোহন আমি নাম করলাম, রাধামোহন ঠাকুর, ইনি ছিলেন আমাদের শ্রীনিবাস আচার্যের বংশধর। এই বৈষ্ণবীয় পীঠগুলো রক্ষা হয়েছে জানেন তো অনেক সাধুর জন্য। ওই যে আমাদের হরিদাস ঠাকুরের সমাধি, ওই সমাধিটা খ্রিস্টানদের হাতে চলে যাচ্ছিল, সেটা জানতে পেরেছিল রামদাস বাবাজি। রামদাস বাবাজি কাঁদছে, ওই যে সমাজবাড়ি নবদ্বীপ ধন্য, রামদাস বাবাজি কাঁদছে যে হে গৌর, নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের সমাধি যদি খ্রিস্টানরা পায়, ওরা কি জানে হরিদাস কে, কোথাকার হরিদাস, কোন হরিদাস পাল, শেষ করে দেবে এই জায়গাটা। তুমি তোমার ভক্তের মান রাখো গৌর। কি হলো জানেন? এগুলো শুনবেন, এগুলো মনে রাখবেন, এগুলো আমাদের গর্বের কথা। রামদাস বাবাজির গুরুদেব হলেন রাধারমণ চরণদাস বাবাজি। সেই রাধারমণ চরণদাস বাবাজিকে স্মরণ করলেন, মানে গুরু কৃপাহি কেবলম। তা রামদাস বাবাজি যখন রাধারমণ চরণদাস বাবাজিকে স্মরণ করলেন, রাধারমণ চরণদাস বাবাজি তখন নিত্যধামে, মানে তিনি চলে গেছেন বাবা লীলা শেষ করে। কিন্তু রাধারমণ চরণদাস বাবাজি না থাকলেও কৃপা তার জগতে রয়েছে। কিরকম কৃপা জানেন? রাধারমণ চরণদাস বাবাজি তার এক শিষ্যকে স্মরণ করলো। সেই শিষ্য ছিল কলকাতার রানী। হরিবল হরিবল হরিবল। রানী দীক্ষা নিয়েছিল রাধারমণ চরণদাস বাবাজির কাছে, কিন্তু রাধারমণ চরণদাস বাবাজি তার কাছে কোনো দক্ষিণা নেয়নি। রানী বলেছিল যা দক্ষিণা চাইবেন দেব। বলে আমার কোনো দক্ষিণা নাই, আমি হলাম নিষ্কিঞ্চন ভজনের, আমার দক্ষিণা নিয়ে কি হবে, আমার দক্ষিণা কিচ্ছু চাই না, তুমি পারলে জগতের কল্যাণ করো। তা সেই রানী বলেছিল যদি আমাকে কোনোদিন আপনি আদেশ করেন আমি সেই আদেশ পালন করব হে গুরুদেব। তখন রাধারমণ চরণদাস বাবাজি যিনি নিত্য লীলায়, তিনি স্মরণ করলেন, রানী যাও হরিদাস ঠাকুরের সমাধিকে রক্ষা করো, ওই জমি কিনে রামদাস বাবাজির নামে করো। ওই রানী গিয়ে হরিদাস ঠাকুরের সমাধি, ওই স্থান কিনলেন। তার যে দলিল লেখক নায়েক সাহেব,
তার নায়ক মশাই দলিলটা লিখলো, কিন্তু চালাকি করে দলিলের এক জায়গায় রানীর নামটা লিখে রেখে দিল, মানে ওই সাধু সন্ন্যাসীদের হাতে যেন না যায়, যেন রানীর অধীনেই থাকে আর কি, রাজত্বের অধীনেই থাকে। আর সেটা যখন রানীমায়ের চোখে গেল, চোখে জল ফেলতে ফেলতে রানীমা ওই দলিল ছিঁড়ে টুকরো করে ফেলে দিল। যে দান আমি মহৎ উদ্দেশ্যে সাধুগুরু বৈষ্ণবের চরণে তুলে দিলাম, সেই দানে আমার নাম থাকবে না। আজকালকার দিনে দেখবেন দান দিলে খোদাই করে নাম লিখে দেয় সবাই, যে আমার চার পুরুষ যেন এসে দেখে যে আমি দাদু হয়ে কি কাজ করেছি। এটা কিন্তু প্রকৃত দান নয়। ডান হাত ডান দিলে বাঁ হাত জানবে না, তবে হবে প্রকৃত দান। জানবে তুমি, জানবে তোমার অন্তর্যামী, সে তোমায় দেবে পরিপূর্ণ করে। রানী বলল না, মুছে দাও আমার নাম। রানী সেই জায়গা রামদাস বাবাজির নামে কিনলো, সেই জায়গায় এখন নিত্য কীর্তন হচ্ছে, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর হরে হরে। এগুলো আমাদের গর্বের কথা, এগুলো প্রাণ ভরে শুনুন, এগুলোই আমাদের অহংকার। এই মুর্শিদাবাদ জেলায় একজন পদকর্তা নরোত্তম চক্রবর্তী একাই ২,৫০০ পদ লিখেছে। সব থেকে বেশি পদাবলী লেখা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। সব থেকে বেশি পদকর্তার জন্ম হলো বর্ধমান জেলায়। মনে থাকবে, এই যে বৈষ্ণব পদাবলী শুনলেন, এই যে হেমশয় অতি গোড়া সুমধুর হাসতোরা জগজন নয়ন আনন্দ, এই পদটা এই মুর্শিদাবাদের পদকর্তার লেখা। তাই আমি মুর্শিদাবাদে এই পদটাই গাইলাম। আমি অন্য গৌরচন্দ্রিকা গাই। মহাভাবের আবেশে কহে আমার গোড়া দ্বিজমণি, চলো সবে যাবো মোনা পুজিব দিনমণি, সেটাও কীর্তন করি। আবার জয় রে গোড়া শিশু চিন্দন মধ্যাহ্ন লীলার ভাব হইল স্মরণ, অনেক গৌরচন্দ্রিকা আছে সূর্য পূজার। আমি আজকে এটা গাইলাম কেন? এই মুর্শিদাবাদের মাটি নিয়ে যেন আপনাদের গর্ব হয়। নিতাই গৌর হরি বল। সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে এই মুর্শিদাবাদে, এটা হলো গর্বের কথা। আর সব থেকে বেশি পদকর্তার জন্ম বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটা গ্রামের নাম করছি, যেখানে ২৫০ জন পদকর্তার জন্ম। কবি আর পদকর্তা এক করে দেবেন না। কবি প্রকৃতি দেখে কবিতা লেখে, আর পদকর্তা ভাব নয়নে ভগবত লীলা দর্শন করে পদ লেখে, কখনো এক হবে না। হরিবল হরিবল, জয় রাধে। বর্ধমান জেলার একটা গ্রামের নাম শ্রীখণ্ড। অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে পড়ে, দেখে যত ভাগ্যবান জনে রঘুনন্দনের ধাম শ্রীখণ্ড গ্রাম, সেইখানে ২৫০ জন পদকর্তার হয় জন্মস্থান। নিতাই গৌর হরি 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 হরি। আরো আছে জ্ঞানদাস কাঁদরা, গোবিন্দ মাধব বাসু, এই ৩ ভাই যাহাদের কীর্তনে নাচেন শ্রী গৌরাঙ্গ গোসাই। কত পদকর্তা! বর্ধমান জেলায় সব থেকে বেশি। গর্ব করবেন বর্ধমানের মানুষ। এই কীর্তনের পীঠস্থান এই মুর্শিদাবাদ, বীরভূম আর বর্ধমান। আর বীরভূমে কি আছে? এখানে পদ বেশি মুর্শিদাবাদে, পদকর্তা বেশি বর্ধমানে। আর সব থেকে বেশি দিন ধরে প্রাচীন পদ লেখা শুরু করা জয়দেব গোস্বামীর হাত ধরে, মধ্যযুগের কবি, সেই জয়দেবের হাত ধরে সব থেকে প্রথম লেখা শুরু হওয়া থেকে শুরু করে আজ অবধি এই নিত্যানন্দ জন্মস্থান বীরচন্দ্রপুর। প্রেম সে বলুন রাধা রানী কি, একটু জয় দেওয়া যাবে কি? চলুন সবাই মিলে জয় দিয়ে আমরা লীলার মধ্যে যাই। মন প্যারা বৃন্দাবন ধাম তু লে লে, রাধিকা নাম। মন প্যারা বৃন্দাবন ধাম তু লে লে, রাধিকা নাম। তু লে লে রাধা নাম, প্যারি প্যারি নাম। তু লে লে রাধা নাম, প্যারি প্যারি নাম। বলুন রাধা রানী কি, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधा नाम तेरा जीवन बन जाएगा।
और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा नाम, वो तेरा जीवन बन जाएगा। हरि हरि बोल। राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तू जीवन बन जाएगा। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो इसका जो श्री राधा राधा गावे। जो भक्ति में डूबा वो पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे কে বলে না রাধে রাধে। শুনতে পাই না কেউ বলে না। দেখুন কাণ্ড, আমি বলছি রাধে রাধে আর আমার সঙ্গে যিনি গাইছেন তিনি বলছেন কেউ বলে না। ও শুনতে পাই না গো। রাধে রাধে বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে जय जय ও রাধে राधे। कृष्ण রাধে भानु दुलारी ও राधे राधे हमारी प्यारी ও राधे हम राधे सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी ओ राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो नंद गाँव में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे निधुवन जी में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे जय जय राधे 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 जय जय राधे 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 बाके बिहारी राधे राधे मुरारी ओ मोहन राधे राधे राधा दामोदर राधे राधे द्वारकाधीश जी राधे राधे राधा वल्लभ जी राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे बरसाने में राधे राधे रावण धाम ओ राधे राधे गोकुल धाम ओ राधे राधे नंदगांव में राधे राधे श्याम लीला में राधे राधे बाहु तुले राधे राधे সবাই মিলে राधे राधे जय राधे राधे जय जय राधे 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 बोलिए राधा रानी तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। बोलो राधे श्याम राधा रानी की श्याम सुंदर की बांजेटिया नाम वृंदावन धाम की निजो निजो श्री गुरुदेव की। অষ্টসখী পরিবৃতা রাধারানী বসে আছেন জটিলার ভবনে বাদিনীর ঘরে, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ দর্শনে শতবাধা, কৃষ্ণ নাম শ্রবণে শতবাধা। ওরে সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। সকালে
ধন লইয়া নেচে নেচে গেল শ্যাম বিনোদিয়া। ওরে দিয়া সিংহা বেনুর নিশান রে, দিয়া সিংহা বেনুর নিশান। নেচে নেচে গেল দিয়া সিংহা সখী রে, ওরে সখী বেনুর নিশান রে, দিয়া সিংহা বেনুর নিশান। সখী আমি গুরুজনা আগি নাতে, না পারিলাম বাহির হতে, সখীরে আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে, আমি না দেখিলাম আমার বধুর সোছাদ বয়ান রে। সখী আমি না দেখিলাম ওরে সখী বধুরিও চাঁদ বয়ান রে, না দেখিলাম ইয়ো চাঁদ বয়ান। ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, হলো না রে, বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে, আমার বধূরি বদন দর্শন করা হলো না রে, বধুর বদন দর্শন করা হলো না রে। যদি কৃষ্ণ দর্শন না হলো, একর দিয়েছে তার মন্দির মার্জনে, হাত দুটো পেয়েছি সেবা করার জন্য। যদি হাত না দিত কেঁদে কেঁদে বলতাম আমি সখী যে তুমি চরণ দিয়েছো, চরণ দিয়ে তো আর সেবা করা যায় না, পূজা করা যায় না, হাত দাওনি তাই আমি সেবা করতে পারবো। যদি আমার নয়ন না দিত আমি বলতাম তুমি দাওনি চোখ তাই তোমার বদন দর্শন করতে পারলাম না। যদি কান না দিত বলতাম অভিমান করে তোমার নাম শোনা হলো না। যদি বদন না দিত আমি বলতাম একটা পশু যেমন নাম করতে পারে না, বলতে পারে না, তুমি আমাকেও পশুর মতো পাঠালে, আমাকে হরি বলার বদন দিলে, কৃষ্ণ বলার বদন দিলে। যদি চরণ না দিত আমি বলতাম চরণ দাওনি বলে যে পথে তুমি যাও, যে পথে তুমি যাও সেই পথে দোলাতে আমি গড়াগড়ি দিতে পারলাম, তোমার মন্দিরে যেতে পারলাম না, তোমার তীর্থে যেতে পারলাম না। একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, দাস অরবিন্দ ভাবে মনে মনে। আমি যে কথাটা বললাম এই কথাটা লিখেছেন আমার দাদুগুরু, আমার পিতা কীর্তনীয় সন্তোষ মুখার্জি, তার যিনি গুরুদেব, কাশী নিবাসী, এই কীর্তনের টোলের পণ্ডিত ছিলেন, সংস্কৃতের পণ্ডিত, পদকর্তাও ছিলেন আমার পিতার গুরুদেব স্বর্গীয় অরবিন্দ মুখোপাধ্যায়।
যিনি মানলীলার অনেক পদ লিখেছেন। দ্বিজ অরবিন্দ ভনে যাও বলি হারি, রাধা কুঞ্জে চলিলেন রসিক মুরারি। তা তিনি বলেছেন, এই দেহ পেয়েছো যার কৃপায়, তার সেবা যদি না হয় এই দেহ পাওয়া তোমার বিফল হয়ে যায়। রাধারানী কাঁদছে, সখী আমি এমন ঘরে বসে আছি যে ঘরে আমার কৃষ্ণ ভজন হয় না। এই জগতে কোনো কৃষ্ণ ভক্তের ঘরে আমায় পাঠাতে পারলো না যেখানে আমি নির্দ্বিধায় কৃষ্ণ নাম। আমার ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, হলো না রে, ভাগ্যে হলো না রে, বধুর বদন দর্শন হলো না রে। আমার বধুর বদন বলিও ললিতায় অভিশাখা, আমার বধুর বদন 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 হলো না রে। আমি না হেরিলাম সোচাঁদ বয়া। কোন পথে গেল শ্যামনাই, যে মোর কেড়েছে প্রাণ, প্রাণ করে উচাটন, চাঁদ মুখ দেখিলেই জোড়া। নন্দরানী নন্দ ঘোষ, তারে কি বা দিব দোষ, ওই গোকুলের গোধন হইল কার, ওই গোকুলের গোধন হইল কার। ওই হরি হরি গোধন হইল না, গোকুলের গোধন হইল না। আমার সমান প্রাণধন, আমার সব প্রাণ ধন, ওই ব্রজবাসীর জীবন গঠে গেল নাটুয়া গোপাল। সখী গোঠে গেল নাটুয়া গোপাল, ওরে সখী গোঠে গেল নাটুয়া গোপাল, গোঠে গেল নাটুয়া গোপাল। চলো যাই সেই পথে পসরা লইয়া মাথে, যেখানেতে আছে বিনোদিয়া। যদুনাথ দাস কয়, বিলম্ব নাহিক সয়, তুরিতে গমন করো তাই। রাধারানী যখন সখী সমাজে বসে কাঁদছেন যে দুপুরবেলা আগুন লেগেছে আমার হৃদয় মন্দিরে, দুপুরবেলা মানে যৌবন, কৃষ্ণ সেবার যৌবন পেয়েছি, কৃষ্ণ সেবা দিতে পারছি না, এটাই আমার কষ্ট। রাধারানী যখন কাঁদছে, রাধারানীর কাছে এলো রাধারানীরই এক মরম সখী, মঞ্জুরি সখীর প্রধান, মানে রাধারানীর সেবা করার জন্য 8 জন অষ্টসখী, আর ওই 8 জনের আবার প্রত্যেকের 8টা করে সখী, 8 8 64, যারা অষ্টসখী সেবা করত তাদের বলে মঞ্জুরি সখী। তাদের মধ্যে প্রধান, দেখুন অষ্টকালীন কীর্তনের মাধুর্য এটাই, সকালবেলায় রসদগার যখন শোনেন তখন শোনেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা হলো স্বতন্ত্রী সখী। তারপরে এই যে সূর্য পূজা শুনছেন, এখানে শুনবেন বীরা, বৃন্দা, তুলসী, মঞ্জুরি সখী। আবার যখন রূপের কথা শুনবেন, রাধারানী কেঁদে কেঁদে কৃষ্ণ রূপের কথা বলবে, আক্ষেপ করবে, সেখানে আছে ললিতা, বিশাখা, বিসখী। এটাই তো মাহাত্ম্য, কত রকমের সখীদের কথা আমরা জানতে পারি। হরি বল। রাধারানীর দুঃখ দেখে একজন এসেছে রাধারানীর কাছে, গবাক্ষ দ্বার দিয়ে দেখতে পেয়েছে রাধারানী তাকে, আর ডেকেছে, তুলসী, ও তুলসী, আমার কাছে আইছো কি? আয়ারে কি বা, দুটো কি তাল, বড় দুটো কি, রাধি রাধিকা রূপ
রাধিকা রূপসী লো ও ইয়া আয়া লইয়া তুলসী কহয়ে মধুর কথা আহারে নিতাই হরি হরি বল হরি হরি রাধি বলে জাদু লসি যে সখী বলে যাতু লো আমার গোবিন্দের খবর এনে দিতে তুই পারবি যা যা তুলসী আমার কৃষ্ণ কেমন আছে আমায় এনে বল আই রে আমার বধূ গোঠে কেমন আছে ওরে যাতু বাবা সি জেনে আই রে নইলে আমার পরাণ কাঁদবে কেন আমার বধূ বুঝি ভালো নয় রে আমার নইলে পরাণ কাঁদবে কেন? আমার বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ আমার কাঁদবে কেন সখী আমার বধূ বুঝি মুখে ভালোবাসি বললে কি ভালোবাসা হয় নাই অনুভব রে। বলে দেবে ভালোবাসা আছে না নাই নইলে কৃষ্ণ বলতেই চোখে জল আসে আমার রাধা রানীর নিতাই গৌর হরি হরি বল আমার বধূ ওঠে কেমন আছে বধূ সুখে আছে না
বধূ বুঝি ভালো নাই রে যা তুলসী জেনে আয় রে বধূ বুঝি ভালো নাই রে যা তুলসী জেনে আয় রে আমার নইলে পরাণে কাঁদবে কেন যা তুলসী জেনে হরি বল রে নইলে পরাণে কাঁদবে কেন ওরে যা তুলসী জেনে আয় রে নইলে পরাণে কাঁদবে কেন যা তুলসী জেনে আয় রে বধূ বুঝি ভালো নাই রে যা তুলসী জেনে আয় রে বধূ বুঝি ভালো নাই রে যা তুলসী জেনে আয় রে নইলে পরাণে টাটা ধিনি ধিনি টাটা ধিনি টাটা ধিনি যা তুলসী জেনে আয় রে নইলে পরাণে কাঁদবে কেন যা তুলসী জেনে আয় রে পরাণে কাঁদবে কেন যা তুলসী জেনে আয় রে নইলে পরাণে কাঁদবে কেন যা তুলসী গৌর জেনে হরি আয় বল রে হরি বল কাঁদবে কেন ওরে তুলসী জেলে আই রে নইলে পরাণ কাঁদবে কেন আমার বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ কাঁদবে কেন বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ কাঁদবে কেন ওরে যা তুলসী জেলে আই রে নইলে পরাণ কাঁদবে কেন যা তুলসী জেলে আই রে নইলে পরাণ কাঁদবে কেন যা তুলসী জেলে আই রে নইলে পরাণ কাঁদবে কেন ওরে যা তুলসী জেলে আই রে আয়ার কি বা রাধিকা কিবা রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা আরে কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা ও তুই কাননে বমন তুলসী রে তুই আমার কাছে আয় তুলসী রে কাননে গমন তুলসী রে পরহ এখনো কারণে গমন তুলসী রে করো এখনো আমার নাগর শেখর যথা গো নাগর শেখর যথা আমার নাগর শেখর যথা যথা নাগর শেখর যথা শোন তুলসী মনের কথা শোন তুলসী মনের কথা সখিয়ে যে আমার ভজনের কথা
এ যে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানি এ যে আমার নিতাই গৌর হরি আর আমি জানি এ যে আমার ভজনের কথা জানবি আর আমি জানি যা তুলসী জেনে আয় রে কাননে গমন করহ এখনো নাগর শেখর যেথা নাগর শেখর যেথা শ্রীখোলটা একটু বাড়িয়ে দেন। তুলসী এসেছে কাছে, বীরা বৃন্দার তুলসী আজকের লীলার সহায়কারিণী সখী। তুলসীর হাত ধরে বলছে, তুলসী যদি এই জড়জগতে, এই পার্থিব জগতে কারোর বাড়িতে আগুন লাগে, সেই আগুন জল দ্বারা নেভানো যায়, কিন্তু হৃদয় বাড়িতে যদি কারোর আগুন লাগে সেই আগুন তো আর জল দ্বারাতে নেভানো যায় না রে। আমি কৃষ্ণ সংবাদ বিনা এই আগুন নেভাতে পারবো না। তুই যা আমার গোবিন্দের সংবাদটা আমায় এনে দে। এই দুপুর বেলায় সূর্যের তাপে তপ্ত বালি আমার বধূর চরণ তলে বোধহয় বড় ব্যথা দিচ্ছে। নবতৃণাঙ্কুর প্রস্তর খণ্ড আমার বধূর কোমল চরণে বোধহয় বড় ব্যথা দিচ্ছে। দেখবেন একটা কোলের ছেলেকে রেখে কিন্তু তার মা মরেও শান্তি পায় না, পায় কি? বুক থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, যখন প্রাণ বেরিয়ে যায়, দেখবেন কোলের ছেলেকে রেখে মায়ের যখন মৃত্যু হয়, ওই প্রাণটা বের হবার সময় মায়ের চোখ থেকে জল পড়ে, আর গোবিন্দকে আক্ষেপ করে একটা কথাই বলে যে হে গোবিন্দ, এ সংসারে এসেছি মর্তধামে মরতেই আসা, আমি চলে তো যাবই, আর কটা দিন পরে তুমি যদি আমায় নিতে তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমি মরে গেলে আমার খোকাকে দেখবে, আমি চলে গেলে কে সেবা দেবে? এটা 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 বাৎসল্য রস, কিন্তু রাধারানীর মধ্যে সব রস পরিপূর্ণ। হ্যাঁ গো, বলছে দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্যের থেকে হ্যাঁ শান্তের থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য রসের থেকে মধুর রস শ্রেষ্ঠ, মধুর রসের সখ্য রসের থেকে বাৎসল্য রস শ্রেষ্ঠ, বাৎসল্য রস থেকে মধুর রস শ্রেষ্ঠ। বুঝুন, যে রসাশ্রিতা আমার রাধারানী, যেটা শ্রেষ্ঠ রস। একটা বাৎসল্যময়ীর যদি এত দুঃখ হতে পারে, তাহলে মধুর রসাশ্রিতা রাধারানীর কত দুঃখ হতে পারে? রাধারানী কাঁদছে, আমার গোবিন্দ গোঠে আছে, না জানি আমার গোবিন্দের কত কষ্ট হচ্ছে। আমি যদি গোঠে যেতাম, আমি গোবিন্দের সেবা করতাম। সখী রে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে কৃষ্ণ সেবা কেবা জানে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে কৃষ্ণ সেবা কেবা জানে। জানে যে ভাসে নয়ন জলে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে জানে যে সখী রে সে তো কেবল নয়ন জলে ভাসে, কৃষ্ণ সেবা কেবা জানে।
তুলসীর আমার মনে হয় কাননে গিয়ে আমার বধূ বুঝি ভালো নাই, ভালো না। এই তপ্ত বালি নবতৃণাঙ্কুর বধূর চরণে বড় ব্যথা। আমার পরাণ কাঁদছে, কেন জানিস? আমার মন বলছে আমার বধূ বুঝি ভালো নাই রে, আমার বধূ বুঝি ভালো নাই রে। নইলে পরাণ আমার কাঁদবে কেন? বধূ বুঝি ভালো নাই রে, নইলে পরাণ আমার কাঁদিবে কেন? বধূ বুঝি ভালো নাই রে। আমি যদি পারতাম যে পথে আমার বধূ যায় সেই তপ্ত বালির ওপর আমার নয়ন জল দিয়ে আমি সেই পথ শীতল করতাম। চোখের জল মুছিয়ে দিয়েছে তুলসী। রাধে কাঁদিস না ধনী, আমি এনে মেলাবো, বলি অমন করে কাঁদিস না ধনী। তুই অমন করে কাঁদিস না ধনী, আমি মিলাই অনিল মনি। অমন করে কাঁদিস না ধনী, আমি মিলাইব তোর নীলমণি। বলি ধরে ধরে বস ধনী, মিলাইব নীলমণি। ধৈর্য ধরে বস্ক ধনী, আমি মিলাইব নীলমণি। ধৈর্য ধরে বস্ক ধনী, আমি মিলাইব নীলমণি। ধৈর্য ধরে বস্ক ধনী। তুই অমন করে কাঁদিস না ধনী। এই মেয়ে মা গো, দেখো কাণ্ড। ছি, 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 আ? হেই, তুই কাঁদবি কি রে? এক ফোঁটা চোখের জলে আমরা কৃষ্ণ গড়তে পারি, কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। এই চোখের জল মোছ। হ্যাঁ, কাঁদবি কেন? হ্যাঁ, কাঁদিস না। হ্যাঁ, চোখের জল মোছ। আমি তোর কৃষ্ণের খবর এনে দেবো। হ্যাঁ, তাই উল্লসী তুল্লসী মনেতে হরসী। তুলসী তুলসী মনেতে হরসী। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই ওইখানে দাঁড়া, এইদিকে এইদিকে, ওইখানেই দাঁড়া। কেন বলছে? সময় বুঝে যাবি, সময় বুঝে কাজ করতে হয়। কি সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার কালে শত ধিক ধিক ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন বৃদ্ধে বাধাই গোল। কি বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিবা আসে, আর বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তর আসে। এই জমের ভরে হরি নামে লাভ নাই। যৌবনকালে রসে মেতে দিন কাটাই, হরি ভজন হলো না ভাই। তাই ভালো সব থেকে সময় হলো বাল্যকাল। সকালবেলা থেকেই শুরু করো হরি ভজন। নিতাই গৌর হরি বল। দূরের পথ যেতে গেলে সকাল করে বের হতে হয়। এই ভজনের পথ তো অনেক সুদৃঢ়, অনেক কঠিন। তাই যত তাড়াতাড়ি যে ভজন পথে যায় তত তাড়াতাড়ি তার মঙ্গল হয়। হরি বল হরি বল। রাধে রাধে রাধে। আর আমরা কি করি? সময় কাটাই। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the young age, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সব কিছুর জন্য সময় থাকে, সব কিছুর জন্য সময় ছিল, তোমার জন্য সময় ছিল না। এটাই আমাদের আচরণ। হরি বল হরি বল হরি বল। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না।
নিতাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না। হরি বল। ওরে দিন থাকিতে এ দিনের সাধন তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। ধ্বনি হরি ধ্বনি হরি বল। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন খালে দিলে থাকে না মিল জল সকালে। তুমি জানো কি মন খালে দিলে জল শুকালে মিল থাকে না খালে। কি হবে আর তাতে বাধাল দিলে শুকনো মোহনা। সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না। দেখো অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে দিনের উদয়। অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে দিনের উদয়। ওরে ফকির লালন বলে যাবার বেলায় দ্বন্দ্ব রবে না। সময় গেলে সাধন হবে না। ও পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাই ভালো কাজ তাড়াতাড়ি করা উচিত। যাবৎ দেহে স্থিতা প্রাণা যাবৎ জিহ্বা বসে স্থিতা তাবৎ এব সদা গেহং হরের নাম হইব কেবল। আজ প্রাণ আছে কাল থাকবে না। আজ জীবে হরি কথা বলতে পারবো কালকে বলতে পারবো না। দাঁত পড়ে গেলে হরিবল হয় না, কি হয় বলুন তো? জয় রাধে। যে পার করতে পারে only he can carry me across the ocean of death and birth, সে পার করতে পারে, তাকে স্মরণ করা উচিত। হরিবল হরিবল। যে সম্পর্ক ছেড়ে চলে যাব সেই সম্পর্কে মেতে যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক তাকে ভুললে এটা মূর্খামি ছাড়া আর অন্য কিছু না। হরিবল হরিবল। সময় বুঝে যাবি, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরো তুলসী রে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো। সেই চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন